এবারের লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টি আসনের মধ্যে সবথেকে চমকপ্রদ এবং তারকা খচিত কেন্দ্র হলো হুগলি। কেননা এখানে এবারে তৃণমূলের প্রার্থী দিদি নাম্বার 1 মানে রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এবারও ওই আসনে তাকেই প্রার্থী করেছে বিজেপি। অভিনয় জগতে একদা সতীর্থকে চ্যালেঞ্জ করেই রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন রচনা। ২০১৯ সালে ৭০,০০০-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের রত্না দে নাগকে হারিয়ে প্রথমবার সাংসদ হন লকেট। তিনি হুগলির উন্নয়নে ১৭ কোটি খরচার দাবি করলেও দেখা মেলে না বলেই ক্ষোভ উকড়ে দিয়েছিলেন স্থানীয়রা। যদিও রাজনৈতিক মহল বলছে যে লকেট হারলে তা যথেষ্ট আশ্চর্যের। গতবার লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসনে জিতে সবাইকে চমকে দিয়েছিল বিজেপি। আর এদিকে তারপর বিধানসভা ভোটে সেই ফর্ম ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। তবে ২০২৪ সালে লোকসভা ভোটে নতুন করে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপি। এবারে ভোটে ১৯-এর ফলকে ছাপিয়ে যেতে চাইছে তারা। আর এতে বিজেপির হুগলি লোকসভা কেন্দ্রে লকেটকে ঢাল করতে চাইছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির লকেট চ্যাটার্জি ভোট পেয়েছিলেন ৬,৭১,৪৪৮টি ভোট। তৃণমূলের ডক্টর রত্না দে নাগ ভোট পেয়েছিলেন ৫,৯৮,০৮৬টি ভোট। সিপিএমের প্রার্থী হয়েছিলেন প্রদীপ সাহা। ২০২৪ লোকসভা নির্বাচনে হুগলিতে মোট ভোটার ৪৭,৬২,৬৮৯ জন। পুরুষ ভোটার ২৩,৯৩,৫৪৩ জন। মহিলা ভোটার ২৩,৬৯,০৩৪ জন। রেজাল্টের জন্য আমাদের অবশ্যই ৪ঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগে আমাদের ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে সব থেকে বেশি এগিয়ে কে আর তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক কথা। তবে লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। জায়গায় অসুরক্ষিত আছে, আপনারা সবাই আসুন, এটা গণতান্ত্রিক ভাবে ভোট হচ্ছে, প্রত্যেকে যাওয়া উচিত এখানে। তো তাদেরকে সবাইকে ডাকলাম, এখানে এসে দেখি এরা গো ব্যাক করছে, মানে এখানের সাথে গো ব্যাকের কি সম্পর্ক আছে বুঝলাম না। আমার মনে হয় চুরি ঢুকতে নাকি চুরি করার জন্য, কোনটার জন্য এসে দেখে ক্লিয়ার হবে। যত চিৎকার করবো আমি বলছি অল দ্য বেস্ট, গুড, তোমরা চিৎকার করো, তোমরা লাফালাফি যা করে নাও। ২০২৪ মে এই 4 জুন হুগলি ভারতীয় জনতা পার্টি হচ্ছে, যা লাফালাফি করার করে না। ওনারও আসা উচিত, আমি বারবার বলেছি টিএমসি কে আছে ভাই, চলো তোমাদেরও যাওয়া উচিত, প্রত্যেকটা পার্টির থাকা উচিত, কাউকে ছেড়ে দেওয়া উচিত না। বারবার আসবো, যতক্ষণ না সুরক্ষিত রাখবে বারবার আসবো। প্রত্যেকটা পার্টিকে আমি মানে বলবো সবাই যেন এইখানে যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে আসে। ওরা কেন চাইবে না? ওরা চাইবে না সুরক্ষিত হতে? নিশ্চয়ই যাওয়া উচিত। কেউ চুরি করতেই পারে, তাহলে কেন তারা চাইছে? প্রত্যেকটা পার্টিকে ডেকেছি, ১০০ বার আসবো, যতক্ষণ না সুরক্ষিত হবে এইখানে বসে থাকবো, যতক্ষণ এরা পাঁচিলটাকে ঠিক করবে বসে থাকবো এখানে। ৪ তারিখে ফল বলবে এরা চুরি রুখতে না চুরি করতে এসছে, এটা একটু পরিষ্কার ওরা কি ইচ্ছাকৃত হবে ঝামেলা করার জন্য? এরা তো এই দলই, এটা চোরচামারের দল। এইসবগুলো দেখুন না, এসে নাচানাচি লাফালাফি করছে। আমরা কেউ একটা লাফালাফি করেছি? লাফাতে লাফাতে হাঁপিয়ে গেছি, ব্যাস চলে যাবে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে সব, ঠিক আছে। সুরক্ষিত তো রাখতেই হবে। দেশ চালাতে আছে, নরেন্দ্র মোদীজির হাতে দেশ রয়েছে, দেশকে সুরক্ষিত করতে হবে। এইসব লোকেদের দ্বারা বাংলা যেভাবে রসাভাবে গেছে, আপনি কি তারা প্রত্যেক দিনই কি এখানে আসবেন? নিশ্চয়ই, এবার তো আরো আসতে হবে। এদের দেখে মনে হলো যে এরা সুরক্ষিত করতে আসেনি, এরা চুরি করার জন্য এসছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশ কি বললো? পুলিশকে বলেছে, পুলিশ আমাদের হেল্প করে, নির্বাচন কমিশন লিখিত কোনো অভিযোগ দেবেন? করছে। আজকে আমি বলেছি লিখিত কোনো অভিযোগ জানাবেন? আমাদের সমীক্ষা এগিয়ে রাখছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে, তারপরেই আছে তৃণমূলের রচনা। তবে এখানে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার বলার অপেক্ষা রাখে না। তবে এই কেন্দ্রে বিজেপির পালেই হাওয়া লেগেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে আমাদের কালিক ভোলানাথ সাহার কি রিপোর্ট দেখাবো। হুগলি লোকসভা কেন্দ্রে অলরেডি মানে ভোটদান সম্পন্ন হয়ে গেছে, আর আগামী ৪ঠা জুন নির্বাচনের ফল প্রকাশ হবে। আমাদের আজ তক ইন্ডিয়া টুডে বুথ ফেরত সমীক্ষায় আমরা যে সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু
এখন অবধি মানে কেউ নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না কি কে জিতবে। একেবারে সমান সমান টক্কর, মানে কারা এগিয়ে কারা পিছিয়ে আমরা বলতে পারছি না। একেবারে সমান সমান টক্কর টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি এবং লকেট চ্যাটার্জি বিজেপি প্রার্থীর মধ্যে। হুগলি লোকসভা কেন্দ্রে এবারে কিন্তু দুই অভিনেত্রীর লড়াই এখানকার সাধারণ ভোটাররা একেবারে সিংহভাগ উপভোগ করেছেন। লকেট চ্যাটার্জি একদম পোড় খাওয়া রাজনীতিবিদ, তিনি গ্রাসরুট লেভেল থেকে বিজেপি মহিলা মোর্চা থেকে সাংগঠনিক কাজ করে উঠে এসছেন, কিন্তু রচনা ব্যানার্জি একেবারে রাজনীতিতে নবাগতা। তিনি কিন্তু বাংলা চলচ্চিত্র জগতের মানে ঘরে ঘরে যে নামকরা টিভি সিরিয়াল দিদি নাম্বার 1 থেকে খ্যাতি পেয়ে তিনি এই প্রথমবার ভোট ময়দানে নেমেছেন। তো হুগলি লোকসভা কেন্দ্রে এবারে কিন্তু সিয়ানে সিয়ানে লড়াই হয়েছে দুই অভিনেত্রীর মধ্যে। লকেট চ্যাটার্জি, যেটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে লকেট চ্যাটার্জি মানে এখানকার সাধারণ মানুষ অনেকেই বলছেন যে 5 বছরে উনি সাংসদ থাকাকালীন ওনাকে সংসদীয় এলাকায় ঠিকমতো দেখা যায়নি, কিন্তু লকেট চ্যাটার্জি তার দাবি যে উনি নিজের সাংসদ তহবিলে যত টাকা আছে 90% টাকা এলাকার উন্নয়ন জন্য খরচা করেছেন। আর তাদের জন্য দেশের পার্লামেন্টে সওয়াল করেছেন, হুগলিবাসীর জন্য বিভিন্ন কেন্দ্রের প্রকল্প উনি পার্লামেন্টে লড়াই করে এনেছেন। তো লকেট চ্যাটার্জির বিপক্ষে যিনি রচনা ব্যানার্জি দাঁড়িয়েছেন, তিনি রাজনীতিতে একেবারে নতুন। তার যে ধোঁয়া ধোঁয়া মন্তব্য বা মুড়ি ঘুগনি এই মন্তব্যকে নিয়ে অনেক মিম তৈরি হলো, বিতর্কিত অনেক কিছু কথা বলা হলো, কিন্তু তা সত্ত্বেও রচনা ব্যানার্জি একেবারে রাজনীতিক নতুন ফেস। আর এই হুগলি জেলায় সাংগঠনিক শক্তি তৃণমূলের একেবারে অনেক বেশি, 60টা বিধায়ক তৃণমূলের। তারা কিন্তু ভোটের দিন নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন, তারা ভোটারদের ভোটমুখী করেছেন। অন্যদিকে ভোটের দিন লকেট চ্যাটার্জিকে দেখা যায় বেশিরভাগ ধনিয়াকালী বিধানসভায় তিনি ঘুরেছেন, তিনি রিগিং আটকেছেন, অনেক জায়গায় লকেট চ্যাটার্জিকে ঘেরাও করা হয়েছে। চন্দননগর ভদ্রেশ্বরে লকেট চ্যাটার্জিকে ঘেরাও করে স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূলের যে ভোট ম্যানেজমেন্ট টিম ছিল তারা কিন্তু সুন্দরভাবে নিজের ভোটটা মানে নির্বাচনের দিন পোলিংটা করিয়েছে। আর হুগলি জেলার উন্নয়ন ব্যাপারে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা সব তৃণমূলের দখলে। কম বেশি কিন্তু তৃণমূলকালে এলাকার উন্নয়ন হয়েছে, কিন্তু পাল্টা বিজেপির যেটা অভিযোগ আছে কি তৃণমূলকালে দুর্নীতি অনেক হয়েছে, মানে চাকরি দুর্নীতি। যে কুখ্যাত কুন্তল ঘোষ এবং যে কুন্তল ঘোষ যে আছেন তিনিও হুগলি জেলার লোক, তিনি সিবিআই ইডি হাতে অ্যারেস্ট হয়ে জেল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।